সো হে গাইস, স্টার্ট করছি আমার নতুন ব্লগ। আর আজকের ব্লগের টপিক হচ্ছে কিউএনএ। প্রশ্নটা হচ্ছে যে আমি যদি কোনো বেঙ্গলি ইউটিউবারকে বিয়ে করি তাহলে কাকে করব। দিদি তুমি কি ভূতে বিশ্বাস করো? মার দৌড়, ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ। দিদি তোমার ফেভারিট রোস্টার কে? কেমন ছেলে পছন্দ? সবথেকে লজ্জাকর ঘটনা বলো। বিয়ে না কেরিয়ার? হায় কি কষ্ট। তো তোমরা আমাকে এত প্রশ্ন করেছো যে আমি তো খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কার প্রশ্নের উত্তর দেব আর কার প্রশ্নের উত্তর দেব না। তাই জন্য আমি কিছু প্রশ্ন সিলেক্ট করেছি, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে তোমাদের দেব। তো চলো আজকের এই কিউএনএ ভিডিওটা স্টার্ট করি। আর তার আগে বলো এই ডেকোরেশনটা কেমন? আমি খুব সুন্দর করে সাজিয়েছি তাই না? তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন করেছে সুস্মিতা ঘোষ। দিদি তোমার নাম কি? তো আমার নাম প্রিয়া মিত্র। তো নেক্সট কোয়েশ্চেন করেছে সায়ন। তোমার প্রিয় খাবার কি? তোমার প্রিয় রং কি? তোমার প্রিয় খেলা কি? আরে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো আমার প্রিয় খাবার হচ্ছে ফুচকা, প্রিয় রং হচ্ছে পিঙ্ক কালার, আর হচ্ছে প্রিয় খেলা হচ্ছে লুকোচুরি। আমি লুকোচুরি খেলতে খুব ভালোবাসি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যে করেছে তার এখানে নাম নেই, ইউজার আইডি আছে জাস্ট। তো দিদি তোমার ফেভারিট রোস্টার কে? দিদি বিগ ফ্যান। তো রোস্টিং ভিডিও তো বেশি দেখি না, কিন্তু যাদের মধ্যে দেখেছি তাদের মধ্যে অ্যামেজিং দিকে খুব ভালো লাগে। তো নেক্সট কোয়েশ্চেন আমাকে বং গ্রুপ থেকে করেছে, অনেক বড়। তো প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও। ফার্স্ট অফ অল তুমি খুব কিউট, সো মেনি কোয়েশ্চেন। তোমাকে যদি কোনো বেঙ্গলি মেল ইউটিউবারকে বিয়ে করার সুযোগ পাও তখন তুমি কাকে বিয়ে করবে বলো। আর প্লিজ প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও। অ্যান্ড ইউ আর মাই ওয়ান অফ ফেভারিট ইউটিউবার, থ্যাংক ইউ, লাভ ফ্রম টালিগঞ্জ। আবার বলছি প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও। তো এখানে প্রশ্নটা হচ্ছে আমি কোন বেঙ্গলি ইউটিউবারকে বিয়ে করলে। তো আমি কোনো ইউটিউবারকে কেন বিয়ে করতে যাব? আমি যাকে বিয়ে করব আমি তাকেই ইউটিউবার বানিয়ে নেব, এটা বেশি ভালো না? তো শ্রেয়সী দাস আমাকে একটা প্রশ্ন করেছে, তোমার সবথেকে লজ্জাকর ঘটনা বলো। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঘরটা দেখছো, আমি এখানেই আমার সাথে এই জিনিসটা ঘটেছিল। একদিন রাত্রিবেলা আমার ঘরের ভেতরে একদম টাওয়ার ছিল না, তাই জন্য আমার বান্ধবীর সাথে আমি বাইরে এসে কথা বলছিলাম। আর লিটারালি ঠিক আমি এরম করে কথা বলছিলাম। আর ঘরের ঠিক এইখানটাতে আমাদের একটা গাড়ি রাখা ছিল, আমাদের না মানে অন্যদের গাড়ি রাখা ছিল। তো আমি গাড়িটার কাছে এসে জাস্ট এরকম করছিলাম, এরকম করে ফোনে কথা বলছিলাম, যে নাচতে নাচতে কথা বলছিলাম। হঠাৎ করে এরকম গাড়িটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট গাড়িটার দিকে চোখ গেল, দেখি গাড়িটার ভেতরে একটা লোক দাঁড়িয়ে বসে আছে। আমি জাস্ট অ্যাক্টিং, হ্যাঁ তুই কি বলছিলিস, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বলে এইরকম করে মার দৌড়, ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ। মানে এত লজ্জাকর ঘটনা, লোকটা চুপচাপ বসেছিল। মানে আমি যে এতক্ষণ ওখান থেকে এখান পর্যন্ত নাচতে নাচতে এসেছি, লোকটা চুপচাপ বসেছিল আর সেগুলো সব দেখেছে। এটাই আমার জীবনে সবথেকে লজ্জাকর ঘটনা ছিল। তো চলো, প্রিয়ব্রত প্রধান আমাকে প্রশ্ন করেছে, দিদি তোমার বাড়ি কোথায় আর তুমি এত শান্ত কেন? তো আমার বাড়ি হচ্ছে টালিগঞ্জে। আর সত্যি বলতে আমি কতটা শান্ত সেটা তুমি বাকিদের মুখে জেনে নাও। তো আমি খুব শান্ত, কি বলবি? কি করে প্রিয়া মিত্র শান্ত? নাটক, সব নাটক, ক্যামেরা সব নাটক। আসল তো আমরা দেখি, আমরা জানি। উল্টো পাল্টা প্রশ্ন করে ডাক। একদিন বাড়িতে যে প্রশ্নটা করেছে তাকে বলবো, বোঝাবো, ডেমো দেখাবো। নে তুই কিছু বলবি? দিদি শান্ত না দুরান্ত সেইটা, তাই তো? দিদি সত্যি বলতে শান্তই, কিন্তু আবার দুরান্ত, কারণ শুটের মাঝখানে অনেক বেশি আমাদের পেছনে লাগে। আমরা ছোট ছোট ভাই এতগুলো থাকি, তো আমার পেছনে অনেকটাই লাগে। মেনলি পায়ে পা দেওয়া, ইচ্ছা করে চিমটি কাটা, চুল টাটা। ও চুল বাবা, একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে চুল আমার ছিঁড়েই নিচে বোধহয় অর্ধেক চুল। তাই দিদি আমার জন্য একটু হলেও দুরন্ত। হ্যাঁ ঠিক আছে, সোজা অনেক বলে ফেলেছে। ঠিক আছে আচ্ছা দিদি বলছি, শোনো না, এই ব্লগটা থেকে তো তুমি যা টাকা পাবে সেই হাফ টাকাটা আমাকে দিয়ে দিও, যেহেতু এই ব্লগে আমি আছি। তুমি টাকাটা দিলে আমি একটা ফোন কিনবো। আরে জাস্ট এই ব্যাপার, তুই রুপি রিডি অ্যাপ সম্পর্কে শুনেছিস? না তো, তুমি তাহলে বলে দাও কি। আরে এই অ্যাপটা তুই অ্যাপ স্টোরে গিয়ে পেয়ে যাবি, ওখানে গিয়ে ডাউনলোড কর। আর ডাউনলোড করার সাথে সাথে তোর ডকুমেন্টসগুলো ফিল আপ কর। আর ফিল আপ করার সাথে সাথেই তুই 2000 থেকে 25,000 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবি। সেটা ট্রাভেলের জন্য হোক, ফোন কেনার জন্য হোক, কিংবা যে কোনো ব্যাপারে হোক তুই লোন পেয়ে যাবি। কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হতে তো এখানে অনেক সময় লেগে যাবে। আরে না, ডকুমেন্ট ভেরিফাই হওয়ার কিছুক্ষণের মধ্যেই তুই লোন পেয়ে যাবি। এর জন্য শুধু আধার কার্ড আর প্যান কার্ডই যথেষ্ট। এ থেকেই তুই 25,000 টাকা পর্যন্ত লোন পেয়ে যাবি। বাহ, অ্যাপটা তো খুবই দারুণ। ঠিক আছে দিদি, আমি এটা এক্ষুনি ট্রাই করে দেখছি। ঠিক আছে, আমি এখন তাহলে আসি। হ্যাঁ, টাটা টাটা। তো আপনারা যদি লোন নিতে চান, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে ডাউনলোড করুন রুপি রিডি অ্যাপ, আর আপনারাও খুব সহজে লোন পেতে পারেন। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তো অদিতি আমাকে প্রশ্ন করেছে,
দিদি তুমি কি ভূতে বিশ্বাস করো? কখনো কোনো ইনসিডেন্ট ঘটেছে তোমার সাথে অলৌকিক বা ভৌতিক টাইপ? লাভ ফ্রম বাংলাদেশ। তো আমি ভূতে অতটা বিশ্বাস করি না, কিন্তু আমি তাও ভীতু, আমি জানি না কেন। তবে তোমাদের সাথে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করছি। তখন আমি কলেজে পড়ি, আর তখন বাজে রাত্রি 11:30। সেই দিন মায়েদের আসতে খুব দেরি হয়ে গিয়েছিলো, তাই জন্য আমাদের খেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর বৃষ্টির ওয়েদার ছিল, যার জন্য বাইরের যে লাইটগুলো রাস্তার দিকে কিংবা আমাদের বাইরের যে লাইটগুলো কোনো একটা শর্ট সার্কিটের প্রবলেমে খারাপ হয়ে গেছিলো লাইটগুলো। তো পুরো অন্ধকার ছিল। আমরা খাওয়া দাওয়ার পর বাইরে হাত ধুতে গিয়েছিলাম, এরকম কেউ ছিল না, আমি একা গিয়েছিলাম। আমাদের ঘরে একটা ছোট্ট জানলা থেকে জাস্ট একটা বাইরে জাস্ট একটা হালকা আলো। তো আমি এত ভয় গিয়েছিলাম, এত বড় একটা মেয়ে, মাকে ডাকবো, হাত ধুতে যাবো, তো আমি নিজেই চলে গেছি আস্তে আস্তে। আর ওখানে একটা ছিল কি, আমাদের ছাদ ছিল ওপরে, যে ভাড়া বাড়িটা আমরা থাকতাম, ওখানে সিঁড়ি দিয়ে ছাদে ওঠার মতো জায়গা ছিল। আমি আস্তে আস্তে হাত ধুচ্ছি, একটু ভয় করে জাস্ট এরকম করে চোখটা এরকম তুলেছি, আর দেখি যে সামনে একজন কেউ পুরো উপর থেকে নিচে পর্যন্ত সাদা কিছু পরে দাঁড়িয়ে আছে। আমি দেখা মাত্রই চেঁচিয়ে ফেলেছি, এতটা জোর চেঁচিয়েছি যে আমার মা দাদারা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে। ইনফ্যাক্ট যাকে দেখে ভয় পেয়েছিলাম সেও চেঁচিয়ে ফেলেছে। আমি ভয় পাওয়ার কিছুক্ষণ পর জানতে পারি যে ওটা আমাদের নিচের বাড়ি একটা দাদা ছিল। আমি জানি না সুমনদার মনে আছে কিনা, একটা সুমনদা ছিল। আর আমি খুব ভয় পেয়েছিলাম, পুরো ওপর থেকে সাদা মুখ, কিছু বোঝা যাচ্ছে না, অন্ধকারে সিঁড়ির ওপর একজন দাঁড়িয়ে আছে। ইম্যাজিন করো কীরকম ভয় লাগবে। তো হ্যাঁ, ওটাই আমার কাছে একটু ভয়ের ঘটনা ছিল। তো এতগুলো প্রশ্নের উত্তর দিতে আমার তো খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা একটা জায়গায় খেতে চলে এসেছি। আর সত্যি বলতে খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো খাবার আসার আগে চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। নেক্সট প্রশ্ন করেছে পূজা কুমার। দিদি তুমি লেখাপড়া কতদূর করেছো? আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, লাভ। তো আমি মাস্টার্স করেছি, MA কমপ্লিট করে নিয়েছি। নেক্সট প্রশ্ন ফ্যান গার্ল নুশু আমাকে করেছে যে দিদি তোমার কেমন ছেলে পছন্দ? তো আমার কেমন ছেলে পছন্দ? আমার শান্ত ছেলে পছন্দ, যার ওপর আমি প্রচুর পরিমাণে অত্যাচার টর্চার সব করতে পারবো। তো হেমন্ত রুই দাস আমাকে জিজ্ঞেস করেছে প্রিয়া তোমার বয়স কত? মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত, এটা জানতে চাওয়াটা অন্যায়। 30। চলো, আমার তো খেতে অনেকটা টাইম লাগবে, তোমাদেরকে একটা প্রশ্ন বলি। এটা ইউজার আইডি দিয়ে আছে, দিদি তোমার বৌদিকে নাম ধরে ডাকো কেন? তুমি আর তোমার বৌদি কি আগে ফ্রেন্ড ছিলে? ইয়েস, আমরা আগে ফ্রেন্ড ছিলাম, তারপরে ওখান থেকে আমার বৌদি হয়। কিন্তু ফ্রেন্ড, এতটাই ভালো ফ্রেন্ড ছিলাম যে আমরা বৌদি ননদ এরকম করে ডাকতে না খুব লজ্জা পাই। আমি লিটারালি ওকে যদি বৌদি বলি তো ও এরকম করে তো এইরকম টাইপের রিয়াকশান হয়। তো আমি ওকে কী করে বৌদি বলে ডাকবো? আর আমাদের অভ্যেসও হয়ে গেছে এটাতে, তো ওই জন্যই আমরা তুই করেই কথা বলি। তো সায়ন সাহা কোয়েশ্চেন করেছে দিদি তোমরা নতুন বাড়িতে থাকো না কেন? প্লিজ নামটা নিও। হাই সায়ন, আমাদের নতুন বাড়িতে এখন কাজ হচ্ছে, সমস্ত রং টঙের কাজ, রান্নাঘরের কাজ, অনেক রকম কাজ হচ্ছে, তাই জন্য আমরা নতুন বাড়িতে এখন থাকছি না। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই শিফট করে যাব। তো শান্তি গোপাল গোস্বামী প্রশ্ন করেছেন দিদি ভিডিওতে তোমার বাবাকে দেখানো হয় না কেন? তো এই প্রশ্নটা তোমাদের অনেকের থাকে, নর্মালি Q&A ভিডিও আসার আগেও অনেক প্রশ্নতে এসেছে, এমনকি আমি আমার আগের Q&A ভিডিওতেও বলেছিলাম। তো এইটা আমার বাবা, আর আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগে উনি মারা গিয়েছেন, তাই জন্য আমরা ভিডিওতে ওনাকে দেখাতে পারি না। আর আরেকটা প্রশ্ন ছিল যে যখন আমার বাবা মারা গিয়েছিলেন তখন আমরা কত বছরের ছিলাম? আমি তখন 12 বছরের ছিলাম, আর আমার ভাই তখন 10 বছরের ছিল। তো প্রতিভা জানা আমাকে প্রশ্ন করেছে বাংলাদেশে কবে আসবে প্রিয়াদি? তো বাংলাদেশে আমি অবশ্যই কোনো না কোনো দিন যাবো, কারণ কি আমার যাওয়ার সুযোগ হচ্ছে না, বাট যাওয়ার ইচ্ছা প্রচুর, কারণ আমাকে বাংলাদেশ থেকে এতটা ভালোবাসা দেওয়া হয় আমার ভিডিওতে যে আমি অবশ্যই কোনো না কোনো দিন বাংলাদেশে যাওয়ার চেষ্টা করব। তো আব্দুল হান্নান ভুইয়ান আমাকে প্রশ্ন করেছে 500K হওয়ার অনুভূতিটা কেমন? সত্যি বলতে দারুণ, বিশাল ভালো একটা, আমার এই 500K হতে প্রায় 1 ইয়ারের বেশি লেগেছে। তো এত দিনের পর 500K একটা চ্যানেলের পেছনে এত একটা পরিশ্রম, তো 500K একটা আলাদাই খুশি, একটা আলাদাই মজা। আর তাই জন্য এই স্পেশাল ভিডিওটা স্পেশাল 500Kটার জন্যই Q&A ভিডিওটা আনা। চম্পা সুমাসী আমাকে প্রশ্ন করেছে তোমার নেম কে দিয়েছিল, মা না বাবা? অ্যান্ড রিপ্লাই দাও প্লিজ। তো আমার নাম মা বাবা কেউ দেয়নি, আমার নাম আমার ছোটো মাসি দিয়েছিল।
তো আমার ব্লগে সব থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এইটা, দিদি বিয়ে কবে করছো, কবে বিয়ে করছো, বিয়ে হয়ে গেছে কিনা। ও বাবা কত প্রশ্ন। তো এখানে একজনের প্রশ্ন আমি নিয়েছি ইউজারের, যার নাম নেই এখানে, দিদি বিয়ে কবে করবে প্লিজ বলো। তো এখন কোনো প্ল্যান নেই আমার বিয়ে করার, সত্যি বলছি কোনো প্ল্যান নেই। বিয়ে যখন ওই বলে না যার ভাগ্যে যখন বিয়ে থাকবে তখন হয়ে যাবে, তো আমিও যখন আমার বিয়ে ভাগ্যে থাকবে তখন আমার বিয়ে হয়ে যাবে, এখন কোনো প্ল্যান নেই। তো এই কিউএনএ ব্লগটা করতে এসে আমি খুব হ্যাপি আছি, কারণ প্লেসগুলো এতটাই সুন্দর। তো চলো এবার কোয়েশ্চেনটা কি হ্যাপি এটা দেখা যাক। তো নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে জান্নাতুল, সবসময় একই হেয়ারস্টাইল করো কেন দিদি তুমি, একটু কি ইচ্ছা হয় না যে অন্যরকম হেয়ারস্টাইল করি? প্লিজ আমার এই কোয়েশ্চেনটা নিও আর আনসারটা দিও। তো কি আর বলবো, আমি একটাই হেয়ারস্টাইল করতে পারি, আমি অন্য কোনো রকম হেয়ারস্টাইল করতে পারি না। আর সবথেকে বড় কথা যেটা আমার খালি ধারণা হয় যে আমাকে অন্য কোনো হেয়ারস্টাইল শ্যুট করে না, এই একটাই রিজন যে আমি সবসময় এটা করি, কারণ এটাতে আমার নিজেকে মনে হয় একটু কিউট লাগছে। তো তোমরা কমেন্টে বলো যে এই হেয়ারস্টাইলে কি আমাকে কিউট লাগে। তো স্নেহাশী শাসমল আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, চলো এগুলোর উত্তর দেওয়া যাক। কংগ্রাচুলেশন ফর 500K, দিদি তুমি কিসে পড়ো? তো আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। তোমার ফেভারিট ফুড কোনটা? ফুচকা। তোমার লাকি নাম্বার 3। তোমার ফেভারিট ড্রেস? এখন রিসেন্ট নয়, আমার হোয়াইট কালারের চুড়িদারটা যেটা আমি ব্লগে স্টার্টিংয়ে পড়েছিলাম সেটা আমার সবথেকে পছন্দের। বেঙ্গলি সং, হিন্দি সং, এই সং কোনো পার্মানেন্ট থাকে না। বেঙ্গলি মুভি একটু কনফিউজ আছি, বেঙ্গলি মুভি। হিন্দি মুভি জানি, হাম সাথে। লাভ ফ্রম মেদিনীপুর, থ্যাংক ইউ। তো ঈশা আমাকে বলেছে যে তোমার বিয়ের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সত্যি বলতে আমি না বেশি এক্সাইটেড তোমার থেকে, কারণ আমার মনে হয় যে বিয়েতে হয়তো অনেক সাজতে পারবো, অনেক ড্রেস কিনতে পারবো আর অনেক গিফট পাবো। তো হ্যাঁ, আমিও এক্সাইটেড তোমার মতোই। তো অরুণিতা বেড়া আমাকে প্রশ্ন করেছে তোমরা কয় ভাই বোন? তো আমরা 3 ভাই বোন, আমার দাদা আছে, আমি আছি, তারপর আমার ভাই। বিলকিস খাতুন আমাকে প্রশ্ন করেছে তোমার দাদার বিয়ে কবে দিচ্ছ? তো এই হচ্ছে আমার দাদার বিয়ের ছবি। আমার দাদার বিয়ে 2023-এ হয়ে গেছে। তো 2023-এ না, আমার দাদার বিয়ে 2022-এ হয়ে গেছে। তোমরা যদি এবার জানতে চাও যে আমার ভাইয়ের বিয়ে কবে হচ্ছে, সেটা বলতে পারি যে সেটা হয়তো আমার পরেই হবে। তো নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে হচ্ছে লিপিকা সরকার, তুমি লাস্ট কবে কিউএনএ ভিডিও বানিয়েছো মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে। না সরি, মনে ছিল না, আমি না অলরেডি চেক করে এসেছি যে 8 মাস আগে আমি লাস্ট কিউএনএ ভিডিও বানিয়েছিলাম। তো তোমাদের সাথে অনেস্ট হলাম এই ব্যাপারটা নিয়ে। নেক্সট প্রশ্ন করেছে প্রত্যুষ শর্টস, তোমাদের সঙ্গে কি দেখা করা যাবে? অবশ্যই দেখা করা যাবে, তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি আমরা দেখা করব। তো অর্পিতা আমাকে একটা র্যাপিড রাউন্ড দিয়েছে, চলো এটা স্টার্ট করি। মাউন্টেন না সি? মাউন্টেন। বিরিয়ানি না মাছ ভাত? আমি বাঙালি, মাছ ভাত। গোয়া না বৃন্দাবন? বৃন্দাবন। দাদা না বৌদি? দাদা বৌদি। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ব্ল্যাক না হোয়াইট কালার? হোয়াইট। কাউ না ডগ? কাউ। কোকা কোলা না কোকোনাট ওয়াটার? কোকোনাট ওয়াটার। ঘর না বাইরে? ঘর। বিয়ে না কেরিয়ার? কেরিয়ার করে বিয়ে। তো চলো প্লিজ দিদি আমার নামটা নিও, আমার নাম অর্পিতা। তো হাই অর্পিতা, তুমি অনেক দূর যাবে, রাধা রানী আর কৃষ্ণ অলওয়েজ ব্লেসড ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স লাভ ইউ। লাভ ইউ দিদি, থ্যাংক ইউ। বং রাজীব আমাকে প্রশ্ন করেছে যখন তুমি তোমার নিজের নামে গান শোনো তখন তোমার কেমন লাগে? তোমার নামে অনেক গান আছে, রোম্যান্টিক গান আছে, স্যাড গান আছে, যখন তুমি আশেপাশে তোমার গান শোনো তোমার অ্যাকশনটা কেমন হয় প্লিজ বলো। সত্যি বলতে আমার নামটার জন্য আমার খুব প্রবলেম হয়, সত্যি কথা বলতে এই গানগুলো শুনলে। যেমন স্কুলে আমাকে সবাই রাগাতো একটা গান দিয়ে, ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে, এই বলে বলে আমাকে সবাই ডাকতো। তো এটা দিয়ে একটা রাগারাগি হতো। তারপরে হচ্ছে যে যখন স্যাড সং চলতো, পিয়া রে দিয়ে একটা গান দিয়ে একটা স্যাড সং আছে, সেই সবার ঠিক প্রতিটা বন্ধু ঠিক কিংবা আমার বাড়ির লোকেদের ঠিক রিয়াকশনটা এরকম, হাই কি কষ্ট, যা রে তুই, এরকম করে আমাকে সবাই অ্যাক্টিং করে বলতে, যা রে তোকে ডাকছে যা, এরকম করে করে আমাকে লিটারালি টর্চার হতে হয় আমার নামের এই গানগুলোর জন্য। তো আমি তখন কি বলবো, আমি জাস্ট এরকম একটা রিয়াকশন থাকে আমার, আমি জাস্ট ইগনোর করার চেষ্টা করি। তো নেক্সট কোয়েশ্চেন প্রিয়াঙ্কা দাস করেছে, তুমি চাইনিজ না ইন্ডিয়ান খেতে বেশি পছন্দ করো? অলওয়েজ ইন্ডিয়ান। কলকাতার মধ্যে তোমার প্রিয় জায়গা কোনটা? আমি আগেরবারও বলেছি নন্দন।
তোমার পড়াশোনা না ভিডিও করতে বেশি ভালো লাগে? লাভ ইউ দি। আমি মৌবনী সরকার। এটা না খুব কঠিন প্রশ্ন, পড়াশোনা না ভিডিও। আমার আগে পড়াশোনা করতেই বেশি ভালো লাগতো, বাট এখন ভিডিও করতেও ভালো লাগতো, তো দুটোর মধ্যে কোনটা চুজ করবো বুঝতে পারছি না। পড়াশোনা না ভিডিও, ও ঠিক আছে, ইকুয়াল। তো আর্ধশ্রী আমাকে কোয়েশ্চেন করেছে, দিদি কাকিমা মানে তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম মহুয়া মিত্র। কি ভালো নাম, তাই না? তো কৃষ্ণেন্দু বিশ্বাস আমাকে প্রশ্ন করেছে, তুমি কি সাজতে ভালোবাসো দিদি? আমি সাজতে খুব ভালোবাসি, তোমরা সবাই বুঝতেই পারছো, আমি সবসময় সেজে গুজে থাকি। নেক্সট প্রশ্ন আমাকে করেছে স্বরূপ ভাঞ্জা। এক হচ্ছে, তুমি সেকেন্ডারি এক্সামে কত % পেয়েছিলে আর হায়ার সেকেন্ডারি এক্সামে কত % পেয়েছিলে? তো আমি এখানে দুদিকে আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আমি কত পেয়েছি। তো নীলাংশু পাল আমাকে প্রশ্ন করেছে, দিদি কোন রেস্টুরেন্টে খেতে ভালোবাসো তুমি? দিদি পারলে কোয়েশ্চেনটা ভিডিওতে রেখো, লাভ। তো আমি যে রেস্টুরেন্টে খেতে সবথেকে ভালোবাসি সেটা হচ্ছে আমার মায়ের হোটেল, যেখানে সব সময় ভালো রান্না হয়। তো ব্লগার বর্ণা আমাকে প্রশ্ন করেছে, ইউটিউবারদের জন্য কোনো টিপস দিও দিদি প্লিজ, লাভ ফ্রম কলকাতা। সত্যি বলতে আমি ইউটিউবারদের কী টিপস দেবো, কিন্তু আমি ইউটিউবার হওয়ার সময় যে জিনিসগুলো করেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। যে রেগুলারিটি মেনটেন করেছিলাম ভিডিও করার সময়, ভিডিও অ্যাঙ্গেল আর হচ্ছে একটু ক্লিয়ার প্লেসে ভিডিও করার চেষ্টা করতাম। আর সব থেকে যেটা মেন, যেটা সত্যি কথা বলতে, রেগুলারিটি আর শর্টস বেশি করে ছাড়া উচিত। মানে এখন ইউটিউবে যেটা ফলোয়ার্স বাড়ানো সব থেকে ইজি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শর্টস বেশি পোস্ট করতে হয় চ্যানেলে। তো তোমরাও যদি এইগুলোই ফলো করো, রেগুলারিটি মেনটেন করো, তোমাদেরও চ্যানেল ঠিক হয়ে যাবে। তো সৌমিস ব্লগস বলেছে, তোমাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, মন খারাপ হলে তোমাদের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, অ্যান্ড লাভ ইউ অল। সত্যি বলতে এই কমেন্টগুলো পড়লে আমাদেরও মনটা খুব ভালো হয়ে যায়, তো থ্যাংক ইউ। তো রোহিত গেমিং আমাকে প্রশ্ন করেছে যে, দিদি তোমার কি কালার পছন্দ আর তোমার প্রথম ফোনের নাম কি? তো আমার হচ্ছে পিঙ্ক কালার পছন্দ, এটা আমি আগেই বলেছি। আর আমি যে ফোনটা প্রথম ইউজ করেছিলাম সেটা ছিল Redmi 4A। তো সোনালি মাহাতে আমাকে একটা কোয়েশ্চেন করেছে যে, আমার ড্রিম ডেস্টিনেশন কোথায়? তো আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ডিজনিল্যান্ড। মানে আমি ডিজনিল্যান্ডে যেতে পারলে আমি বিশাল খুশি হয়ে যাব, এটাই আমার এখনো পর্যন্ত ড্রিম আছে। নেক্সট কোয়েশ্চেন আমাকে একটা র্যাপিড ফায়ার দিয়েছে মোহানা দিবার। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন প্রিয়াদি ফর 500K, থ্যাংক ইউ। তো চলো র্যাপিড ফায়ারটা স্টার্ট করি। ইউটিউব আর ইনস্টাগ্রাম? ইউটিউব। বিরিয়ানি আর ফ্রাইড রাইস? বিরিয়ানি। মালদ্বীপ আর লাদাখ? লাদাখ। বেঙ্গলি আর ইংলিশ? বেঙ্গলি। মিনি ব্লগ আর লং ব্লগ? লং ব্লগ। রেস্টুরেন্ট আর মায়ের হাতের রান্না? অবশ্যই মায়ের হাতের রান্না। দি তুমি সত্যিই খুব কিউট, লাভ ইউ। অরিজিৎ মুখার্জি আমাকে প্রশ্ন করেছে ফেভারিট IPL টিম? অবভিয়াসলি KKR অ্যান্ড ক্রিকেটার বিরাট কোহলি। আর তোমরা দেখো আমি এই প্রশ্নটা উত্তর দিচ্ছি কোথায়, যেখানে সব বাচ্চারা ক্রিকেট খেলছে। মানে এইটা দেখতে পাওয়ার পরেই ভাবলাম এই উত্তরটা দেওয়ার মতো ভালো জায়গা আর কোথাও হতে পারে না। তো দেবযানী চট্টোপাধ্যায় আমাকে প্রশ্ন করেছে, তোমার এখনো অবধি সব থেকে নিজের কোন ভিডিওটা ফেভারিট আর তোমার কোন ভিডিওটা করতে সব থেকে মুশকিল ছিল? তো আমার সব থেকে ফেভারিট হচ্ছে আমার দাদার বিয়ের ভিডিওগুলো। মানে আমি এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ওটাকে পিন করে রেখেছি, আমি ওটাকে এখনও সরাইনি। মানে ওই মুমেন্টগুলো আমাদের বাড়িতে সব থেকে একটা বড় অনুষ্ঠান ছিল, তো ওটা আমার সব থেকে প্রিয় ভিডিওগুলোর মধ্যে একটা। আর কোন ভিডিওটা করতে সব থেকে মুশকিল ছিল? ও সেটা হচ্ছে হোলি স্পেশাল একটা গার্লস ভার্সেস বয়েজ চ্যালেঞ্জ করেছিলাম। সেই ভিডিওটা এডিট করতে আমার খুব মুশকিল হয়েছে, কারণ ওই ভিডিওটা 3 থেকে 4টে ফোনে শ্যুট করা হয়েছে। আমার ফোন দিয়ে শ্যুট হয়েছে, আমার ভাইয়ের ফোন দিয়ে শ্যুট হয়েছে, আমাদের টিমে হচ্ছে জিতের ফোন দিয়ে শ্যুট হয়েছে, এমনকি তৃষার ফোন দিয়েও শ্যুট হয়েছে। এবার প্রত্যেকের ফোন দিয়ে যখন আমি ভিডিওগুলো নিয়েছিলাম, সিনগুলো সব এদিক ওদিক হয়ে গেছে। মানে আমার পুরো ভিডিওটা শুধু সাজাতে পুরো গোটা দিন লেগে গিয়েছিল। মানে ওই ভিডিওটা এডিটিং করতে আমার খুব অসুবিধা হয়েছিল। তো এটাই আমার সব থেকে মুশকিল এডিটিং ছিল। তো সায়ন মুখার্জি আমাকে বলেছে, তুমি কি ভালোবাসো, ডান্স না সিঙ্গিং? আমি ডান্সই ভালোবাসি, কারণ আমার গান শুনলে এখান থেকে সবাই পালিয়ে যাবে, তো ডান্সটাই আমার জন্য বেটার। তো আজকের এই Q&A ব্লগে যাদের আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি, তাদের নেক্সট কোনো Q&A ব্লগে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমার Q&A ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।